হঠাৎ করে আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও আমার বন্ধুর দরবারে গিয়ে সংবাদ দাও, দাইয়াতুল কলবির জীবনে অতীতে যা করেছে সব মাফ হয়ে গিয়েছে। শুধু মাফ তাই না, আল্লাহ শুভ সংবাদ দিয়েছেন, দাহিয়াতুল কলবিকে আল্লাহ জান্নাতে 70টা হুরের ব্যবস্থা করে দিয়েছে। হরিয়াতুল আউলিয়া কিতাব নোট করে রাখতে পারো, হরিয়াতুল আউলিয়ার মধ্যে তাফসীর রুহুল বায়ান শরীফের মধ্যে লিখছে, দাইয়াতুল কলবি বিশুদ্ধ অন্তরে একবার পাঠ করছে, কি বলেন বলেন কি পাঠ করছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতীতের সব গুনাহ মাফ হলো, কুফরি শিরক মাফ হয়ে গেল। প্রিয় নবীজি এই সংবাদ শুনে দাইয়াতুল কলবির জন্য আল্লাহ ব্যবস্থা করেছেন। হুজুর কাঁদছে, সাহাবায়ে কেরাম কাঁদছে। কান্না দুই ভাবে আসে, কয় ভাবে? একটা দুঃখের কান্না আর একটা সুখের কান্না। বলেন তো আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই সময় কেন কাঁদছিলেন? আরে জোরে বলুন, কি সুখের কাঁদা? যে এত বড় পাপিষ্ঠকে যদি, তাফসীরে কবির শরীফের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ লিখছেন, দাইয়াতুল কলবি কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার এই তো বড় অপরাধগুলো কি আল্লাহ মাফ করে দিবে? এই সামান্য 24 হরফের কালিমা স্বীকার করার কারণে তাফসীরে কবির ওয়ালা লিখছে, তখনই যে একটা হরফ যদি এক পাল্লা রাখা হয়, আসমান জমিনে যত সৃষ্টি আছে অপর সমস্ত সৃষ্টি অপর পাল্লা রাখা হয়, কিন্তু কালিমাতুত তাওহীদের লা ইলাহা ইল্লাল্লাহর এক হরফের সমতুল্য সকল সৃষ্টি জগৎ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন হবে না? লা ইলাহা ইল্লাল্লাহ আর কাহারও বাণী না, লা ইলাহা ইল্লাল্লাহ মাহবুব মাশুক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর যেমন বেনজির বেমিসাল, হুজুরের জবান দিয়ে যেটা বাইর হয়েছে এটাও বেনজির বেমিসাল। রয়্যাল টিভি পিডি, সুন্নতে সঠিক বাণী প্রচারে। ফুটিল হর শোক নস্তনে দুদাশিল নূর নবীজির ওসিলায়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা মুহাম্মাদ নাবিয়ানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই একবার উচ্চ কণ্ঠে আবার মহাব্বতি পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। চান্দিনা পৌরসভার অধীনস্থ সাইকোট দিগিরপাড় রিজভিয়া সুন্নিয়া জামি মসজিদ প্রাঙ্গণে ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত আল্লামা গাজী আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আমাদের সুমহান মুর্শিদ কেবলা শহীদ শাহ সুফি আলহাজ সদরুল আমিন রিজভী শাহ রাদিয়াল্লাহু তাআলা স্মরণে নুরানি প্রোগ্রামে সদারত করে আমাদেরকে ধন্য করছেন औलाद रिजवी रहनुमाई शरीयत व तरीक़त शाह सूफ़ी बदरुल आमीन रिजवी शाह हुजूर किबला मद्दाजिल्लाहुल आली हुजूर किबला शुभ आगमने 22तम वार्षिक सुन्नी महासम्मेलन नुरानी प्रोग्रामेर प्रधान आकर्षण सुदूर किशोरगंज থেকে আগত रिजविया दरबार शरीफेर सम्मानित खलीफा पीर मुफ्ती मौलाना गाजी हबीबुर रहमान रिजवी सुइबादी साहेब কিছুক্ষণ আগে বক্তব্য রাখছেন কারি মোহাম্মদ রিয়াজুল ইসলাম সাইফি সাহেব, প্রধান মেহমানগণ, সম্মানিত উলামায়ে কিরাম,
আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের সকলেরই সুপরিচিত এই ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব মোহাম্মদ আব্দুল সালাম কাউন্সিলর এবং সম্মানিত উলামায়ে কিরাম, আগত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বাবারা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি, এই কনকনে শীতের রজনীতে আল্লাহ যে আল্লাহর বান্দাদেরকে মনোনীত করে এই বেহেশতের বাগানে আমাদেরকে বসার তৌফিক দান করছেন। শুকরিয়াতান বলুন আলহামদুলিল্লাহ। এই উসিলায় যেন আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাপ চাই, আল্লাহ যেন মাফ করেন। আমাদের বেশ কম গুনাহ আছে কিনা বলেন? গুনাহগুলা মাপ চাওয়ার জন্য, গুনাহ মাফির জন্য আল্লাহ বিভিন্ন সেন্টার রাখছেন। বেহেশতের বাগানে আসলে গুনাহ মাফ হয়। আপনি যে মসজিদ বানাইছেন, মসজিদের তাকাইলে ইবাদত হয়। হক্কানি আলেমের চেহারার দিকে তাকাইলে ইবাদত হয়। আল্লাহর ওলিদের তাজকিরা করলে অতীতের গুনাহ মাফ হয়। নবীগণের আলোচনা করলে ইবাদতের মধ্যে গণ্য হয়। কোরআনুল করিম তেলাওয়াত করলে আল্লাহ মুসলধারে রহমত দান করতে থাকে। মাতা পিতার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয়। খানায় কাবাতে এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব দান করা হয়। প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করলে অতীতের গুনাহ মাফ হুজুরের জিম্মাদারি হয়ে যায়। ওই জায়ের ব্যক্তিকে সুপারিশ করে জান্নাত দান করা। সুবহানাল্লাহ। আমাদের অনেক ব্যবস্থা আল্লাহ দিয়ে রাখছে না? সকল কিছুর পরও কি যেন আমাদের মধ্যে অভাব। আজকে এই মাহফিলও লক্ষাধিক টাকার উপরে খরচ, ঠিক না? কিন্তু মাহফিল বেহেশতের বাগানের স্লোগান দেওয়া হচ্ছে, উলামায়ে কেরাম আসছে এবং এলাকাবাসী বহুত পরিশ্রম করে টাকা পয়সা খরচ করছে। মাহফিলের নামে একটা মেলা জমাইয়া একবারে মাহফিলের যে আদব, এটা সম্পূর্ণভাবে ধূলিসাৎ করা হয়। আপনারা এখানে যা আছেন এর থেকে 3 গুণ মানুষ হবে না? হ্যাঁ, এটা কিয়ামতের একটা আলামত চলছে, কিন্তু বাধা দেওয়ারও কোনো ব্যবস্থা নাই। আপনারা আমার জিজ্ঞাসা করে দেওয়ার কেউ আসে না। এরা আসছে আর তারা ওখানে ভিড় জমাচ্ছে। বলেন ওই জায়গা আর এই জায়গার মধ্যে বেশ কম আছে কিনা? ওই জায়গার মধ্যে দুনিয়াবি যত প্রতারণামূলক ধোকামূলক কথাবার্তা হচ্ছে, আর এখানে আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। আপনি দেখুন, ওই যে কবি বলছেন, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেরই সুরাসুর। স্বর্গ নরক তো আমরা মরার পরে খোঁজ করতে হবে না, জিন্দা থাকতেই আমাদের সামনে উপস্থিত হয়ে যায়। যেই জায়গায় এখন আমাদের অসংখ্য লোক, ওই জায়গাটা সম্পর্কে নবীজি বলছেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম কি? বাজার। জোরে বলুন, কি নাম? বাজার। আর উৎকৃষ্ট জায়গার নাম হলো মসজিদ। হুজুর যখন একদিন বললেন বাজার নিকৃষ্ট, সাহাবায়ে কেরাম বাজার করা ত্যাগ করে দিলেন। যে নিকৃষ্ট জায়গায় আল্লাহর হাবিব যাবে না, সাহাবায়ে কেরাম যাবে না। তো সাহাবায়ে কেরাম যখন বাজার বন্ধ করে দিলেন, আল্লাহর হাবিব বলছেন, হ্যাঁ বাজারে যাবে, বাজারের কর্ম শেষ করার পরে, প্রয়োজন শেষ করার পরে আবার সকলেই চলে আসবে। যাওয়ার পথে সুন্নাত তরিকা গ্রহণ করবে, আসার পথে সুন্নাত তরিকা গ্রহণ করবে। সাহাবায়ে কেরাম আবার যাওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, তোমরা চুপ থাকো এবং ধৈর্যের মাধ্যমে কোরআনুল কারীমের মাহাত্ম্য, আয়াতের শান মান, গুণ গান শ্রবণ করো। এটার উপকার কি? লাআল্লাকুম তুরহামুন। যতক্ষণ এখানে অবস্থান করবে আল্লাহ মুসলধারে রহমত দান করতে থাকবে। সুবহানাল্লাহ। আমি যদি প্রশ্ন করি, আমরা কি রহমত চাই না গজব চাই? রহমত চাই। বলেন, আমরা একটা জবাব দিব যে আমরা কেউ গজব চাই? কখনো না। এই জবাব আমরা দিব না। তাহলে আমাদের মস্তিষ্ক সুস্থ আসবে ইনশাআল্লাহ।
আমরা রহমত চাই, কিন্তু রহমত চাইলে রহমতের চাওয়ার জন্য যে একটা ব্যবস্থা প্রিপারেশন আমাদের দরকার তা লাগবে কিনা? আজকে রহমতের সেন্টার করা হয়েছে। আপনি এখানে জিকির করছেন, দুরূদ শরীফ পড়ছেন, মিলাদ শরীফ পড়ছেন, আল্লাহ রাসূলের সম্মান গাইতেছেন, এখানে এই জায়গাটা রহমতের সেন্টার কিনা? আপনারা যারা বসছেন আকীদা যদি বিশুদ্ধ থাকে রহমতের সেন্টারে বসছেন, আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলবে, ও ফেরেশতারা আমার বান্দারা জামায়াতবদ্ধ হয়ে আমার রহমতের আশা করছে, তোমরা সাক্ষী থাকো, তার জীবনের গুনাহ আমি মাফ করে দিলাম। কিন্তু ওই মার্কেটে চিল্লেও যদি বলা হয় এই মার্কেটে রহমত পাওয়া যাবে, আল্লাহ গুনাহ মাফ করবে, এমন কোন ক্ষমতা কোন আলেমের হয় নাই, হবেও না। ভাইরা আমার, যেহেতু শীতের রাত্র, আমাদের এই আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আছে, উনার আলোচনা আপনারা শুনবেন। আমি তো সব সময় আপনাদের কাছে আসি, ঠিক না? আসি, আমি অল্প সময় আপনাদের খেদমত করব, বিশেষ করে দিঘির পার অনেক সময় দিই, প্রত্যেক মাহফিলে 2-2.5 ঘন্টা সময় আমি দেই। আজকে আপনারা আসছেন, আমি খুব সংক্ষিপ্ত পরিসরে কিছু বলবো। আমরা যারা মেহমান আছে তাদের মেহমানদারি আমরা করব। কি বলেন, রাজি আছেন? আসলে বলেন তো, এখন কি আপনাদের কোনো শীত অনুভব আছে কিনা? বলেন বলেন। কিন্তু মার্কেটে কোনো লাইট ঠিক মতো দেওয়া হয়েছে না, একটা সামিয়ানা নাই, একটা চাদুয়া নাই, কুয়াশা আচ্ছাদিত, সেখানে মানুষ অবস্থান করতেছে। এটা একটা কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। আল্লাহ যেন যদি কারো ভাগ্যে নসিবে রহমত চায়, রহমত থাকে, আল্লাহ যেন তাদেরকে দয়া করে মেহেরবানি করে বাগানে আসার তৌফিক দান করে। আমিন। যারা বলুন আমিন বলেন, আমিন বলেন। আমরা কিছুক্ষণ আগে দরুদ শরীফ পড়ছি, পড়ার পরে কি করলাম, কয়েকবার জিকির করছি। কি করছি? আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। বাস্তব জীবনে এটাকে আমলে পরিণত করার চেষ্টা করবেন। আমরা জিকিরটা কিভাবে করছি বলেন, আবার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির শেষ হয়েছে? হয় নাই। জিকির এখনো শেষ হয় নাই। কি রয়েছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ খবর মানে সংবাদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখবির। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। জিকির করার জন্য জাকেরের দরকার, বক্তব্য রাখার জন্য বক্তার দরকার। লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরের জাকের কে? লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের জাকের হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে তখন বান্দা সুন্নাতে মুস্তাফা আদায় করে। কথা খুব মনোযোগ দিবেন। আপনি জবানে কি করছেন? লা ইলাহা ইল্লাল্লাহ আদায় কি হয়েছে? নবীজির সুন্নত আদায় হয়েছে। কেন? নবীজি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেছেন। বান্দা যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিকির করে তখন সুন্নাতে ইলাহি আদায় হয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। খুব মনোযোগ। বান্দা যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিকির করে তখন সুন্নাতে ইলাহি আদায় হয়। কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির, এই জিকিরের জাকের হচ্ছে স্বয়ং আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি জিকির? আমার সাথে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি জিকির? এই জিকিরের জাকের কে? এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির কার? দুনিয়ার কোন সৃষ্টি জগতের কারও না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকিরকারী হচ্ছেন স্বয়ং আল্লাহ। যেমন কে? আল্লাহ। আল্লাহর জিকির মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বান্দা যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর তাজকিরা করে, জিকির করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রশংসা করে,
আল্লাহর প্রশংসা হয়ে যায়, আল্লাহর সুন্নাত পালন হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নাই। আমার মা বোন যারা আছেন, কাজ কর্ম খাওয়া দাওয়া বন্ধ করে যে যে অবস্থানে আছেন, আপনারাও গভীর মনোযোগে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন, উপকার হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার জগতে মুআখ্খার, কিন্তু সৃষ্টির অস্তিত্বের পূর্বে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুকদ্দম। লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়ার জগতে মুকদ্দম, কিন্তু শুরুতে মুআখ্খার। যাই হোক, এই ওয়াজ আজকে করব না। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ভিন্ন কোনো মাবুদ ইলাহ নাই। লামালিফ জবর লা, সুফিয়ানে কেরাম লেখছেন লা হচ্ছে তরবারি। লা কি? তরবারি দিয়ে কি করে? কর্তন করে। কোনো কিছুকে কি করা হয়? কর্তন করা হয়। নবীজি তিনি নুরানি জবানে আল্লাহর ওয়াহদানিয়াত স্বীকার করবে, আল্লাহর রুবুবিয়ত স্বীকার করবে, আল্লাহর উলুহিয়ত স্বীকার করবে। করার পূর্বে লা ইলাহা, লামালিফ জবর লা হুজুরের জবানে সর্বপ্রথম বাহির হয়েছে। কেন বাহির করলেন? লা মানে নাফি জিন্স, নাই কোনো, মূলতই কিছু নাই উপাসনার। এই সৃষ্টিতে যা আছে কোন সৃষ্টি ইলার মধ্যে গণ্য নয়, পূজনীয় নয়, ইবাদতের লায়েক নয়। ইলাহা, নাই কোনো ইলাহ। এতে আল্লাহকেও অস্বীকার করা হচ্ছে। পরে বলেন ইল্লাল্লাহ, হ্যাঁ হ্যাঁ আছে, একমাত্র ইবাদতের যোগ্য, একমাত্র সেজদা পাওয়ার যোগ্য তিনি হচ্ছেন আল্লাহ। কে কে? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আগে নফি, পরে ইসবাত। এটাকে কালিমায়ে রদ্দে কুফর বলা হয়। কি বলা হয়? কালিমায়ে রদ্দে কুফর। বুঝছেন না? ইমাম আবু জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন একজন ব্যক্তি এসে প্রশ্ন করলো, হুজুর কালিমায়ে রদ্দে কুফর কোনটি? তিনি উত্তর দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা বোঝেন নাই, বুঝে নেন। কুফর মানে কুফরি, রদ মানে কুফরিকে অস্বীকার করা, কুফরিকে অস্বীকার করা। মূর্তি শিরক, মূর্তি গায়রুল্লাহ, সত্য না মিথ্যা? নফসে আম্মারা গায়রুল্লাহ। লামালিফ জবর লা দিয়ে মূর্তিকে কি করা হয়? কর্তন করা হয়। পূজাকে কর্তন করা হয়। মানুষ মাছ পূজা করছে, গাছ পূজা করছে, শুলির পূজা করছে, পাথরের পূজা করছে, বিভিন্ন পূজা আশ্রা করছে। কি মানিয়া করছে? আমাদের প্রভু, আমাদের ছোট খোদা, আমাদের বড় খোদা ইত্যাদি শিরিক থেকে আল্লাহর বান্দাকে মুক্তি দিয়ে আল্লাহর ওয়াহদানিয়তের মধ্যে বান্দাকে প্রবিষ্ট করানোর উদ্দেশ্যেই সর্বপ্রথম হুজুরের জবান দিয়া লামালিফ জবর লা তরবারি আঘাত দিয়েছে। সকল কিছু যা আছে সব কিছুই মিথ্যা, ধোঁকাবাজি, কুফরি। ইল্লাল্লাহ, একমাত্র আমার পূজনীয়, আমার রব, আমার ইলাহ হচ্ছেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টিতে সবচাইতে বড় উত্তম জিকিরের নাম কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন। লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি ফরমান আফজালু যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ।
আফজালু যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। গভীর খেয়াল, গভীর মনোযোগ। এই 12 হরফের কালিমা উত্তম জিকির হচ্ছে কেন? তাফসীরে কবিরের মধ্যে ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ লেখেন, এই 12 হরফের একটা হরফ যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর সৃষ্টি জগতের সকলের নেকগুলা যদি অপর পাল্লায় রাখা হয়, এক হরফের সমতুল্য হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কুফরি শিরক থেকে মুক্তি পাওয়ার জন্য, কুফরি শিরক থেকে মুক্তি পাওয়ার জন্য অদ্বিতীয় আর কোনো কালিমা নাই, আর কোনো বাক্য নাই। একটা বাক্যই আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি ফরমান, উম্মত আমার শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর উলুহিয়তের মধ্যে যে ব্যক্তি প্রবেশ করবে, আল্লাহর উলুহিয়তের মধ্যে যেই বান্দা প্রবেশ করবে, তার জীবনে এই অন্তরের মধ্যে যদি কুফরি থাকে, শিরিক থাকে, বেদাত থাকে, যত প্রকারের গুনাহ থাকবে, বিশুদ্ধ অন্তরে একবার যদি পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, মুখবির মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা রাখিয়া, তার জীবনের যত 80 বছরের গুনাহ যদি কুফরি থাকে, তার জীবনে 120 বছরের কুফরি যদি থাকে, 500 বছরের কুফরি যদি থাকে, একবার বিশুদ্ধ অন্তরে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, পড়তেই মাত্র দেরি 80 বছরের কুফরি শিরক মাপ পাইয়া ওই বান্দা আল্লাহর বন্ধু হয়ে যাবে। আপনারা অবশ্যই জানেন, দাহিয়াতুল কলবি সবচেয়ে বড় নর পিশাচ ছিল, কিন্তু পরে সাহাবী হইছে। একজন দুইজন না, 70 কিংবা 72 জন মেয়ে জীবন্ত কবর দিছে। নাউজুবিল্লাহ বলেন, দিছে না? আরবের প্রথা তো খুব ভয়ঙ্কর ছিল। মেয়ে সন্তানকে তারা খুব অপমান করত। পেটের অবস্থা, মা প্রসব বেদনা উদয় হইছে, গর্ত কইরা ছাটি বিছাইতো। যদি দেখতো সন্তান মেয়ে, চাটি আলোক করিয়া জীবন্ত কবর দিয়ে মাটি দেওয়া হইতো। নাউজুবিল্লাহ বলেন। ভয় কি? যৌতুকের ভয়। অর্থবিত্ত যা আছে সব দিয়ে মেয়ে বিবাহ দিতে হইতো। এই ভয়ে মেয়েদেরকে জীবন্ত কবর দিত। এমন একজন নরপিশাচ ছিলেন দাহিয়াতুল কলবি। নবীজি দোয়া করছেন, আল্লাহ দাহিয়াতুল কলবিকে যদি তুমি আমার কাছে এনে দিতা, হেদায়েত হইতো। তার বংশে অনেক লোক আছে, তার দেখা দেখি তারাও হেদায়েত পেত। হুজুরের দোয়া এটা কি বৃথা যাইতে পারে? রাত্রে দোয়া করছেন, সকালে মসজিদে নববী শরীফের পাশে আল্লাহর হাবিব বসা আছে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। দোয়ার কেমন তাসির দেখেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর দোয়া করছেন, সকাল বেলায় দাহিয়াতুল কলবি চলে আসছে। ওমর ইবনুল খাত্তাব তরবারি নিয়ে দাঁড়াইছে। হুজুর বলেন, তুমি থামো। ওমরের চিন্তা, বড় শত্রু আসতেছে প্রিয় নবীজিকে দুনিয়া থেকে বিদায় করার জন্য। আমার নবীজি জানে কি জানে না? ওমর আপনি থামেন। হুজুরের চাদর মুবারক বিছিয়ে দিলেন। এখানে পরীক্ষা করলেন। কি করলেন? দাহিয়াতুল কলবির চাদর যদি সে অন্যমনস্ক হয়ে আসে, তাহলে আমার চাদর পাড়িয়ে আসবে। আর যদি ইমানের জন্য আসে, তো চাদর তোলে সে ভক্তি নিবে। সুবহানাল্লাহ বলেন। চাদর বিছাইছে। দাহিয়াতুল কলবি এসে তার তরবারি নামাইয়া, সবকিছু নামাইয়া হুজুরের চাদর মুবারককে বটে একবার চোখে লাগায়, একবার ঠোঁটে লাগায়, চুমায়, আরেকবার মাথায় দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। চাদর হুজুরের কদম মুবারকে রাখছে। এটাকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মতন এত বড় ডাকাত আরব দেশে আর নাই। গত করল আমার জামিলান নামক আমার মেয়েটাকে আমি জীবন্ত কবর দিছি। সে বড় আফসোস করে বলছিল, বাবা আমাকে ছেড়ে যাও জঙ্গলে, কোনোদিন তোমাকে বাবা বলে পরিচয় দিব না। হুজুরের সবচেয়ে বড় আমি অপরাধী, আমার এই অপরাধ কিভাবে মাফ হবে?
প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, পড়ো একবার বিশুদ্ধ অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দাইয়াতুল কলবি পাঠ করলেন, ঈমান আনলেন। 70টা মার্ডার, এটা কি মাপ? কুফরি মাপ, শিরিক মাপ, ইতস্ত করতেছেন। হঠাৎ করে আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও আমার বন্ধুর দরবারে গিয়ে সংবাদ দাও, দাইয়াতুল কলবির জীবনে অতীতে যা করেছে সব মাপ হয়ে গিয়েছে। শুধু মাপ তাই না, আল্লাহ শুভ সংবাদ দিয়েছেন, দাহিয়াতুল কলবিকে আল্লাহ জান্নাতে 70টা হুরের ব্যবস্থা করে দিয়েছে। হুরিয়াতুল আউলিয়া কিতাব নোট করে রাখতে পারো। হুরিয়াতুল আউলিয়ার মধ্যে তাফসীর রুহুল বয়ান শরীফের মধ্যে লিখছে, দাইয়াতুল কলবি বিশুদ্ধ অন্তরে একবার পাঠ করছে। কি বলেন বলেন, কি পাঠ করছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতীতের সব গুনাহ মাফ হলো, কুফরি শিরিক মাফ হয়ে গেল। প্রিয় নবীজি এই সংবাদ শুনে দাইয়াতুল কলবির জন্য আল্লাহ ব্যবস্থা করেছেন। হুজুর কাঁদছে, সাহাবায়ে কেরাম কাঁদছে। কান্না দুই ভাবে আসে, কয় ভাবে? একটা দুঃখের কান্না আর একটা সুখের কান্না। বলেন তো আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই সময় কেন কাঁদছিলেন? আরে জোরে বলুন, কি সুখের কাঁদা? যে এত বড় পাপিষ্ঠকে যদি, তাফসীরে কবির শরীফের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ লিখছেন, দাইয়াতুল কলবি কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার এই তো বড় অপরাধগুলো কি আল্লাহ মাফ করে দিবে? এই সামান্য 24 হরফের কালিমা স্বীকার করার কারণে তাফসীরে কবির ওয়ালা লিখছে, তখনই যে একটা হরফ যদি এক পাল্লা রাখা হয়, আসমান জমিনে যত সৃষ্টি আছে অপর সমস্ত সৃষ্টি অপর পাল্লা রাখা হয়, কিন্তু কালিমাতুত তাওহীদের লা ইলাহা ইল্লাল্লাহর এক হরফের সমতুল্য সকল সৃষ্টি জগৎ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন হবে না? লা ইলাহা ইল্লাল্লাহ আর কাহারও বাণী না, লা ইলাহা ইল্লাল্লাহ মাহবুব মাশুক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর যেমন বেনজির বেমিসাল, হুজুরের জবান দিয়ে যেটা বাইর হয়েছে এটাও বেনজির বেমিসাল। আল্লাহু আকবার বলেন। এটা তো রজব মাস, রজব মাস না? জান্নাতকে আল্লাহ কিন্তু খুব সাজাইছে রজব মাসে। সুবহানাল্লাহ বলেন। হুজুরকে নিবে, পরিদর্শন করবে, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ কয় আমার দোস্তকে আমি সফর করাবো, আমার নিদর্শনগুলা যা যা রাখছি এটা আমার বন্ধুকে সবর করাইয়া করে দেখবে। দেখবে তো দেখবো তো আল্লাহ আগেই বলছেন রেদওয়ানকে। কাকে বলছেন? রেদওয়ান কোন জায়গার ডিউটিদার? কোন জায়গারও? জান্নাতের দারোয়ান রেদওয়ান। আল্লাহ রেদওয়ানকে বলেন, রেদওয়ান তুমি জান্নাত সুন্দরভাবে সাজিয়ে রাখো, হুর গালমানদেরকে সুন্দর পোশাক পরতে বলো, আতর গোলাপ সেন্ট ওই বেহেশতে যা আছে কাপড় টাপুর সহকারে মেশকো আম্বরের চাইতে সুঘ্রাণ এগুলা দিয়ে যেন সুন্দরভাবে সাজে। তো রেদওয়ান কয় কি ব্যাপার, কি তুমি কি আল্লাহ কিয়ামত কায়েম করবা না কোনো খবর টবর আছে? তো আল্লাহ বলে দিচ্ছেন জান্নাতের মালিক আসবে। আল্লাহু আকবার বলেন। রেদওয়ান জান্নাতের মালিক আসবে, পরিদর্শন করবে। মালিকের জন্য সব সাজাইছি, এখন জান্নাতের হুর গালমান যা আছে সুন্দর মতন সাজিয়ে রাখো, মালিক তাদেরকে দেখবে, আনন্দ পাবে। এই মালিকের গোলামদের জন্য জান্নাতের ব্যবস্থা করা হয়েছে। মালিক দেখে দেখে গিয়ে তাদেরকে সংবাদ দেবে, এই কর্ম করো, তোমাদের জন্য ব্যবস্থা করা আছে। আর মালিককে তো বলে দিলেন, এই মালিক জাহান্নামের 19টা দরজা আছে সব বন্ধ করে দেয়। তো মালিক বললেন কি ব্যাপার, আর কি লাগবে না? লাগবে তো লাগবে। হঠাৎ করে এসে যদি বন্ধু দেখে চিন্তিত হয়ে যাবে। আমার বন্ধুকে আমি হঠাৎ করে কিছু দেখাবো না, যদি চাই তো খুলে দেখাই, চাইলে খুলে দেখাই। যাই হোক, আমি ওদিকে আলোচনা করব না, আমি মেরাজের আলোচনা করতাম, কিন্তু সময় আমাকে আপনারাও দিতে পারবেন না আর আপনারাও ধৈর্য থাকবে না। খুব মনোযোগ, গভীর খেয়াল। তো হুজুর পরিদর্শনে গেছে, জান্নাতে দরজা খোলা হয়েছে, আল্লাহর হাবিবকে নিয়ে জিবরিল আমিন জান্নাতে ঢুকলেন। ঢুকার পরে জান্নাতের হুর গালমানরা হুজুরের সামনে এসে নাচা কুদা শুরু করলেন, ড্যান্স দেওয়া শুরু করলেন। এই দেশের ড্যান্স না, এই দেশের নাচ না, জান্নাতি হুর
একটা যদি জমিনে নামে খোদার সূর্যের আলো বিলীন হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতি হুরেরা হুজুরের সামনে নাচা শুরু করলেন, মারহাবা ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিলেন, কিন্তু জান্নাতি হুরদের কাছে আমার প্রিয় নবীজি একটা চক্ষু মোবারক দিয়ে একটু তাকাইলেন না। হুরেরা নাচে, হুজুর না তাকায় না। তো হুরেরা ব্যস্ত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কদমে পাকে কুরবান, আপনি আমাদিকে একটু তাকাচ্ছেন না, কারণটা বুঝতে পারলাম না। প্রিয় নবীজি ফরমান, ও হুর গেলমানেরা, তোমরা আমাকে কি সন্তুষ্ট করবা, কি খুশি করবা, তোমাদের মূল্য আর কতটুকু? আল্লাহু আকবার। হুজুর বলে দিলেন, তোমাদের মূল্য আর কতটুকু? কাকে বলছেন? হুর গেলমানদেরকে বলছেন। যারা হুরের জন্য ব্যস্ত আছো মনোযোগ দাও। হুজুর জান্নাতে গিয়ে বললেন, তোমরা আমাকে কি খুশি করবা, তোমাদের মূল্য আর কতটুকু? সামানান কালিলা, তোমাদের মূল্য একবারই কম। কালিমাতুন ওয়াহিদা, তোমাদের মূল্য তো একটা মাত্র কালিমা। তো হুরেরা বলছি, ইয়া রাসূলুল্লাহ, ওই কালিমাটা কি? ওই কালিমাটা আমার গোলামেরা দুনিয়ায় থেকে একবার যদি জবান দিয়ে পড়বে, কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, পড়তেই মাত্র ধরি তোমরা খরিদ হবে, বিক্রি হবে। আমার গোলামেরা তোমাদেরকে খরিদ করবে। কালিমাতুন ওয়াহিদা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই একটা কালিমা দিয়েই তোমাদেরকে আমার গোলামগণ খরিদ করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। আপনি পড়ছেন কয়বার? বিশুদ্ধ অন্তরে কয়বার পড়ছেন? জান্নাতের হুর গেলমান কিন্তু আপনার কাছে বিক্রি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিতাবের নাম নোট করো। অনেক ওয়াহাবি মোল্লা, নসতি মোল্লা থাকবে, এরা বলবো হয়তো হুজুর বানায়, এটাই কইতেছেন না, বানাইয়া বলছি না। কিতাবের নাম নোট করো। মাআরিজুন নবুয়ত নকশে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লেখকের নাম আল্লামা মোল্লা মুঈন কাশিফি আল হারাবি হানাফি। ওই কিতাবের জিলদে 2 দ্বিতীয় খণ্ড, বাব মেরাজুন নবী সাল্লাল্লাহু ভরপুর। আপনি একটা লোহাকে যদি মাটিতে রাখেন, কিছুদিন পরে আসেন, আইসা দেখবেন কি হয়েছে, ঝং পড়ে গেছে। এমন আরো কিছুদিন পরে আসবেন, ঝংকার ধরতে ধরতে লোহা আর লোহার অস্তিত্ব থাকে না, মাটি হয়ে যায় কি যায় না? আল্লাহ ফরমান, বান্দা তোর বাম স্তনের 2 আঙ্গুল নিচে যে কলব, এই কলবের মধ্যে মরিচিকা লাগাই না একটা লুক আছে, আসেনি? বলেন তো তার নাম কি? হ্যাঁ, হুজুর ফরমান, ইন্নাশ শাইতানা, নিশ্চয়ই শয়তান, জাসিমুন আলা কলবি ইবনে আদম, নিশ্চয়ই শয়তান মানব সন্তানের, আদম সন্তানের কালবে ঝানু গেড়ে বসে আছে। আপনারা মানেন কিনা? জি। আমাদের কালবে কে বসে আছে? শয়তান। জরুন কে? শয়তান। ও আল্লাহ, এই শয়তান যে আমাদের কালবে বসে আছে, মাওলা গো, এটাকে দূর করব কিসের দ্বারা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইজা যাকারাল্লাহ, ও আমার ভাইয়েরা মনোযোগ, ইজা যাকারাল্লাহ, বান্দা যখন আল্লাহর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ওয়াজটা আপনারা বুঝবেন, বুঝা বাড়িতে নিবেন, আর না হয় ওয়াজ করার দরকার নাই। গ্রহণ করবেন কিনা বলেন? আলহামদুলিল্লাহ। গ্রহণ করবেন কিনা বলেন? তো খুব মনোযোগ। ইজা যাকারাল্লাহ খানাসা, যে আদম সন্তানের কালবে জানুগরে শয়তান বসে আছে, ও আল্লাহ, এটাকে সরাবো কিসের দ্বারা? আল্লাহ কো, আমার প্রিয় দোস্ত যেভাবে ওষুধ দেয়, এই ওষুধটা তোমরা গ্রহণ করো। আমরা যখন কোনো বিমার আমার হয় কোথায় যাই? যখন কোথায় যাই? সে প্রেসক্রিপশন করে, ওষুধ প্রদান করে, নির্দেশিকা প্রদান করে, এভাবে ওষুধ সেবন করবা, আল্লাহ তোমারে মাফ করে দিবে। ও আল্লাহ, আমার কালবে শয়তান জানু করে বসে আছে, এটাকে কিভাবে দূর করব? এটার মেডিসিন আমার বন্ধু দিতে আছে, আমার বন্ধুর মেডিসিনটা তোমরা গ্রহণ করো। আল্লাহু আকবার বলেন।
ও আল্লাহ তোমার বন্ধু কি মেডিসিন দিয়েছে? আমার প্রিয় নবীজি এখন মেডিসিন দিচ্ছেন কি? ইজা যাকারাল্লাহ, বান্দা যখন আল্লাহর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, বান্দা যখন আল্লাহর জিকির করবে, খানাসা এটা কি হয়ে যায়? এখান থেকে বের হয়ে যায়, দূর হয়ে যায়। গভীর মনোযোগ, জিকির বন্ধ। ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, যখন নাকি ওই বান্দা আবার জিকির বন্ধ করে দেয়, আবার ওই শয়তান জানুগরে বসে বসে বান্দাকে বিভিন্ন পাপের প্রবঞ্চনা, পাপের দিকে ধাবিত করে। এই জন্য আল্লামা রুমি ফরমান, ও দুনিয়ার মানুষ শোনো, पंच वक्त यामद नमाज रहनुमुन आशिकारा फी सलाते दाइमुन आशिकारा फी सलाते दाइमुन শরীয়তের 5 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে, রাহনুমা করে 5 টাইমে 5 ওয়াক্ত নামাজ পড়বে। এটা তুমি না পড়লে তোমার সন্তান পড়বে না, তোমার মেয়ে পড়বে না, তোমার বিবি বাল বাচ্চারা পড়বে না। সুতরাং শরীয়তে মুহাম্মদী উঠে যাবে। এই শরীয়তে মুহাম্মদীকে টিকাইয়া বাস্তব জীবনে রাখার জন্য, অটুট রাখার জন্য শরীয়তে মুহাম্মদীর 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে। আর একদল প্রেমিক আছে যারা নাকি সদা সর্বদা নামাজে রত থাকে, ওই সালাতটা হলো সালাতে দাইমি, যার কাল এর মরিচিকা দূর হইয়া কালবের মধ্যে আল্লাহ 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 জিকির মওজুদ থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জিকিরকারী সম্পর্কে আল্লাহ দেখি কোরআনে আরো কি বলেন। কোরআন হাদিস থাকতে ওয়াজের তো আর অন্যদিকে যাওয়ার কোনো দরকার লাগে না। গভীর মনোযোগ, আল্লাহ এই জিকিরকারী সম্পর্কে কি বলে দিচ্ছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ইলা আয়াতিল আখির। ইন্নামা কলমায়ে হসর উলামায়ে কেরাম আছেন, আল্লাহ ফরমান ইন্নামা একমাত্র আল মুমিনুনা, তারাই মূলত একমাত্র মুমিন, আল্লাযীনা যাহারা ইজা যুকিরাল্লাহ, যখন তারা আল্লাহর জিকির করে। এই মাত্র মুমিনের পরিচয় আল্লাহ দিচ্ছেন এই আয়াতের দ্বারা। একমাত্র তারা মুমিন ইজা যুকিরাল্লাহ, যখন আল্লাহর কথা তাদের কাছে স্মরণ করা হয়, আল্লাহর রুবুবিয়াত আল্লাহর উলুহিয়াতের কথা স্মরণ করা হয়, অর্থাৎ আল্লাহর জিকির যখন তার সামনে করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, আর দেরি নাই, আল্লাহর কথা শুনলে, আল্লাহর জিকির যখন তার কাছে আসবে, ওয়াজিলাত কুলুবুহুম, তার এই যে কলব, এই কলবটা আর স্থির থাকবে না, ওয়াজিলাত, জোরে বলুন সুবহানাল্লাহ, এটা কম্পন শুরু করবে, আল্লাহ শব্দের ধ্বনির দ্বারা নূর গ্রহণ করতেই থাকবে। আর কালবের মরিচিকা দূর হইয়া এখানে নূরে মুহাম্মদী অবস্থান করার কারণে আল্লাহ তখন বলেন, বান্দা এখন তুমি আমার কেমন যোগ্য বান্দা হয়েছ। আমি আল্লাহ নিজে এখন অন্য জায়গায় অবস্থান করছি না, আমি আল্লাহ এখন তোমার কলবেই বাস করলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা কান্দায় না আমার নবীরে, কান্দায় না নবীরে, কান্দাইলে রে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা وعلى آل
পাঁচ প্রকার। প্রথমত 3 প্রকার। 1 নাম্বার নফসে আম্মারা, যেটা তোমারে আমারে সব সময় মন্দ কাজের দিকে ধাবিত করে। 2 নম্বর নফসে লাওয়ামা, লাউমুন হলো মাদ্দা। লাওয়ামা শব্দের অর্থ তিরস্কার সূচক নফস। বুঝেন নাই? বোঝা দরকার আছে। যেই নফসে তোমারে তিরস্কার করে, মুমিন বান্দা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যখন কোন অপরাধ করে, গুনাহের কাজ করে, ওই নফসে লাওয়ামা যদি তার মধ্যে অবস্থান করে, ওই নফসে তখন বলে কি করলি বান্দা, কেমন অপরাধ করলি, অনুশোচনা পয়দা করে। সুবহানাল্লাহ বলেন। কি পয়দা করে? অনুশোচনা পয়দা করে, মন্দ কাজকে তিরস্কার করে। আর যখন বান্দা আল্লাহর মাহবুব বান্দায় রূপান্তরিত হতে চায়, তখন এই নফসে লাওয়ামায় তারে বলে আয়রে কি ইবাদত করলাম, কি কোরআন তেলাওয়াত করলাম, কি দুরূদ শরীফ করলাম, কি জবাব দিব মাওলায়ে কারীমের কাছে। একদিক দিয়া পাপকে তিরস্কার, অপর দিক দিয়া আকর্ষণ পয়দা করে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য নফসে লাওয়ামার হলো এই দায়িত্ব, তিরস্কার সূচক নফস। এই বান্দা যখন কোনো অপরাধ করে, নফসে তাকে তিরস্কার করে। বান্দা যখন কোনো ইবাদত করে, আবার বলে কিছুই করলাম না, জিকির করে কিছুই করলাম না, দুরূদ শরীফ পড়ে কিছুই করলাম না, কোরআন তেলাওয়াত করে কিছুই করলাম না। আরো যদি করতে পারতাম, আগ্রহ সৃষ্টি করে যেই নফসে একদিকে তিরস্কার, অপর দিকে মাওলার প্রতি আগ্রহ সৃষ্টি করা, এটা নফসে লাওয়ামার দায়িত্ব। যেই বান্দা নফসে লাওয়ামা লাভ করেছে, ওই বান্দা আস্তে 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 কুরবতে ইলাহির দিকে যখন ধাবিত হয়, মাওলায়ে কারীমের নিকটতম হওয়ার জন্য যখন চেষ্টা করে, আল্লাহ তখন তার প্রতি রহম করে, দয়া করিয়া আল্লাহর মাহবুব বান্দা বানাইয়া তার নফসের সকল আম্মারার দায়িত্বগুলা ছাড় দিয়ে নফসে লাওয়ামাকে আল্লাহ নফসে মুতমাইন্নার মধ্যে গণ্য করিয়া তখন ওই নফসকে আল্লাহ ডাক দেয়, এখন তুমি প্রশান্ত আত্মা হয়েছ। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তুমি মুক্ত আত্মা হয়েছ, মুক্ত কলব হয়েছ। ও বান্দা, তোমারে আমি ডাক দিলাম, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তোমার প্রভুর সন্তুষ্টর দিকে তুমি ধাবিত হও। প্রভু তোমার প্রতি সন্তুষ্ট, ঘোষণা করে দিলাম ফাদখুলি ফি ইবাদি। তুমি নেককার, পরহেজগার, ওলি আল্লাহর গোলাম হও, আল্লাহর ওলিদের আসনে তুমি চলে যাও। ওয়াদখুলি জান্নাতি, আমি তোমার জন্য আমার জান্নাতে প্রবেশ করার হুকুম দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখন জিকিরের ফায়দা আছে কিনা, মর্যাদা আছে কিনা? তাহলে আমরা জিকির করব কিনা বলেন? করব ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে বলেন আবার, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমি আপনাদের আমার এই চান্দিরায় সারা জীবন ওয়াজ করতেছি, গভীর মনোযোগ, বড় আফসোস পরিবর্তনের অভাব। হে আমার ভাই, আজকে টাকা পয়সা খরচ, একটা মানুষও যদি আল্লাহর হাবিবে পাকের গোলাম হইতে পারো, এই টাকা পয়সা গুলা তোমার জন্য হাসরের ময়দানে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। গভীর মনোযোগ দিন, অন্তরের কান লাগান। নবী পাক সাহেবের আওলাদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাসলিম এর গোলামগণের কতটুকু ফজিলত, জিকিরকারীর কতটুকু ফজিলত। আল্লাহ বলেন, ফাজকুরুনি, বান্দা যদি তুমি আমারে স্মরণ করো। কারে স্মরণ? জোরে বলুন, করো কারে? ফাজকুরুনি, যদি আমার জিকির করো। কি? আমার জিকির করো নামাজের দ্বারা, রোজার দ্বারা, হজের দ্বারা, যাকাতের দ্বারা। গভীর খেয়াল, জিকরুল জাওয়ারিহ, এই যে দেহ আল্লাহ দিয়েছে, হাতের জিকির আছে, পায়ের জিকির আছে, অঙ্গ প্রত্যঙ্গের জিকির আছে, মাথার জিকির আছে, তালুর জিকির আছে,
আকফার জিকির আছে, নফসের জিকির আছে, রূহের জিকির আছে, কালবের জিকির আছে, সদরের জিকির আছে, খফির জিকির আছে। যত মাকামগুলো আল্লাহ দিয়েছে প্রত্যেকটা মাকামের জিকির রয়েছে। আল্লাহ বলেন বান্দা ফাসকুরুনি, যদি তুমি আমাকে তোমার যে ফার্সগুলা দিয়েছি ওই ফার্সের মাকামগুলা দিয়ে আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহর স্মরণ করো, আসকুরুকুম, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমিও তোমার জিকির করব, আমিও কি তোমার ও আল্লাহ তুই আমার জিকির করবি কেমনে? কয় আমার নিয়ামত দিয়ে, আমার রহমত দিয়ে, আমার বরকত দিয়ে, আমার আজমত দিয়ে, আমার কিবরিয়ত দিয়ে, আমার ইজ্জত দিয়ে, আমার যত কিছু আছে সব কিছু দিয়ে বান্দা তোর জিকির করব। আপনি প্রধানমন্ত্রীকে স্মরণ করছেন, আপনার স্মরণে যদি প্রধানমন্ত্রী আপনার হয়, আপনার কোন বাংলাদেশে অভাব আসেনি? জোরে বলুন আছে? সমস্ত মন্ত্রীর এক ক্ষমতা, সৃষ্টির এক ক্ষমতা। আমি জানতে চাই কোন সৃষ্টি কি আল্লাহর সমকক্ষ? আল্লাহর সমকক্ষ? তুমি একজন নেতার দাসত্ব করেছো, নেতা তোমার স্মরণ করেছে, তুমি যেই কাজ করো নেতা সন্তুষ্ট, এটা ভালো হোক আর মন্দ হোক, দুনিয়ার নেতার বৈশিষ্ট্য। বায়রে বান্দা যখন আল্লাহর জিকিরে তার আবাদ বডি জাহিরি দেহ বাতেন দেহকে মওজুদ রাখবে, আল্লাহ তখন বান্দাকে বলবে আমি তোর স্মরণ করলাম, তুই যেটা চাস এটাই দেখাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। একটা হচ্ছে জিক্রে কালব, আরেকটা হচ্ছে জিক্রে লিসান। একটা জিকির আমরা যেটা করি জাহের দেহ দিয়া, ওটা হচ্ছে কি জিক্রে লিসান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা জাহের দেহের জিকির। বাতেন দেহ আল্লাহ আমার তোমাকে দিয়ে রাখছে, ওই বাতেন দেহের জিকির করতে হবে। জাহের বাতেন সমন্বয় করলে আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রাখিয়া বলে উমক গ্রামের উমক বান্দাকে আমি আল্লাহ কবুল করে নিলাম, সে আমার বন্ধু হয়ে গেছে, আমিও তারে ভালোবাসি, তোরাও তারে ভালোবাসি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন না কেন? আকবার। ইজা আহাব্বাল্লাহু আবদাল লাম ইয়াদুরহু জামবান, মুসলিম শরীফের হাদিস। ওই বান্দা দৈব চক্রের শয়তান যেহেতু লেগে আছে, শয়তান তো আল্লাহর কাছে বলছে আমার ইজ্জতের কসম তোমার বান্দাদেরকে আমি শেষ করে দিব, তোমার বান্দাদেরকে ধ্বংস করে দিব। আল্লাহ বলেন কিভাবে ধ্বংস করবি? কই ডান দিক দিয়া ধ্বংস করব, বাম দিক দিয়া ধ্বংস করব, সামন দিক দিয়া ধ্বংস করব, পাছন দিক দিয়া ধ্বংস করব, নিচের দিক দিয়া ধ্বংস করব। যখন বলছে উপর, আল্লাহ কেউ হবে না, চতুর্দিকে বয়কট করবি। বান্দা যখন আমাকে ডাকবে আমি উপর থেকে রহমতের ফোঁটা দিব, বান্দার চতুর্দিকের কারসাজি জাল যা আছে সব ছেদ করিয়া বান্দা তখন তোর থাকবে না। ইল্লাল মুখলাসিন, একবার শয়তান কয় হ্যাঁ হ্যাঁ ও আল্লাহ, তো যারা খালেস বান্দা তোমার, জিকিরকারী বান্দা তোমার স্মরণে রাখবে, তোমাকে তোমার হাবিবকে স্মরণে রাখবে, আমি তাদের কাছেও যাব না। আল্লাহু আকবার বলেন। তাদেরকে কাবু করার ক্ষমতা আমার নাই। আছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বারান্দায় বসে আছে, শয়তান গেছে সুন্দর একটা পোশাক টোশাক পরে, মৌলবীর বেশ ধরিয়া। আমরা তো সব মৌলবী আসেনি, আরে ভয় নাই। কয় আজানের আগে পরে দুরুদ সালাম পড়া বেদাত, এটা জায়েজ নাই। কত বড় মূল্য হইছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এর ব্যাখ্যা কোন তাফসীরে রুহুল বায়ানের মধ্যে 7 এবং ফতোয়া শামির মধ্যে 7 জায়গা ছাড়া বাকি যত জায়গা আছে সব জায়গায় দুরুদ ও সালাম নবীজির প্রতি পেশ করা জায়েজ, মুস্তাহাব, সুন্নাত। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। তোর মধ্যে কাবলাল আযান, আযানের আগে দুরুদ ও সালাম, বাদাল আযান, আযানের পরে দুরুদ ও সালাম, এটা কোন কোন কিতাবের 180। সকল ইবাদতের আগেই তো দুরূদ ছিল। ভাইরা আমার, আল্লাহর দরবারে কোন ইবাদত মঞ্জুর হয় না যদি দুরূদ শরীফ নবীজির প্রতি তেলাওয়াত না করা হয়, পাঠ না করা হয়। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি কোন দিন নবীজি আনন্দিত হয়েছে? সাইয়েদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, একদিন তিনি গেছেন হুজুরের দরবারে, গিয়ে দেখে নবীজি খুব আনন্দিত, হাস্যোজ্জ্বল চেহারা মোবারক। সাইয়েদনা আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনদিন এত আনন্দ আপনাকে দেখি নাই, আজকে এত আনন্দিত হলেন কেন? আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা আব্বাসকে ফরমান, ও আব্বাস তুমি শোনো, আজকে এমন একটা আয়াত আল্লাহ আমার উপরে নাযিল করছে যে আয়াতটা আসতেই মাত্র দেরি আমার মধ্যে আনন্দ এসে গেছে। সুবহানাল্লাহ।
তো আব্বাস কই ইয়া রাসূলুল্লাহ এটা কোন আয়াত? তো আল্লাহর হাবিব বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাযিল হয়েছে হুজুর সবচেয়ে বেশি খুশি হয়েছে। সুবহানাল্লাহ। হুজুর একদিন আল্লাহকে সওয়াল করে, আল্লাহ তোমার কাছে আমার দরখাস্ত, তুমি আমাকে বেশি ভালোবাসো না আদম নবীকে? সুবহানাল্লাহ কোন না কেন? সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে তুমি বেশি ভালোবাসো না আদম সফিউল্লাহকে? ও দোস্ত, আদমকে সফিউল্লাহ বানাইছি আপনার উসিলায়, আদমরে সৃষ্টি করছি আপনার উসিলায়, এটা কেমন প্রশ্ন করলেন? তো আমার কথা হচ্ছে যদি আমাকে বেশি ভালোবাসো, ফিরিস্তা দিয়া তো আদমরে সেজদা করাই না, আমার ব্যাপারে এটা রাখলা না কেন? আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহু আকবার। কি ফিরিস্তা দিয়ে আদমরে সেজদা করাইছে? করাইছে। হুজুর বলেন আল্লাহ এত বেশি যদি আমাকে ভালোবাসো, ফিরিস্তা দিয়ে আদমকে সেজদা করাইলা, কিন্তু আমার বেলা রাখলা না কেন? তো আল্লাহ উত্তর দিচ্ছেন, দোস্ত তোমার বেলায় যদি আমি এই সেজদাটা রাখতাম, কেউ আমারে আল্লাহ বলে স্বীকার করত না, সবাই মুস্তাফার কদমে সেজদা দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এক বিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। সকলে মুস্তাফার কদমে সেজদা দিত। আমি যে রব, আমি যে ইলাহ, আমি যে প্রভু, এটার কোনো ব্যবস্থা থাকতো না। কেননা তুমি আমার নূর থেকে গিয়েছো, বাশারিয়তের কবর ফাড়াইয়া দিয়া তোমারে প্রেরণ করেছি আমার বান্দাকে আমার দিকে রুজু করার জন্য। সুবহানাল্লাহ। ওগো দোস্ত, তুমি কি সন্তুষ্ট হচ্ছ না? না, আরো কারণ। কি কারণ দোস্ত? এরা ফিরিস্তারা একবার আদমকে সেজদা করছে। কয়বার? একবার। একবার হুকুম দিছি, সেজদা শেষ। ইউসুফ আলাইহিস সালামের বাপ, ভাই, মা সবাই মিলে একবার তাকে সেজদা করেছে। ওগো বন্ধু, আপনাকে এমন ক্ষমতা দিয়েছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ক্ষমতাটার মধ্যে আমি নিজেও আছি। সুবহানাল্লাহ। তো হুজুর বলেন এটা কি? এটা অন্য কিছু না, আমি নিজেও পড়ি আর ইমানদারদেরকেও বলছি আপনার প্রতি দরুদ ও সালাম পেশ করার জন্য। সুবহানাল্লাহ। এটা কি যথেষ্ট নয়? হুজুর তখন আনন্দিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ঠিক আছে, আদমকে একটা সেজদা দিয়ে নিয়ে শেষ। দোস্ত, মুক্তির কোন ব্যবস্থা আপনার উম্মতের নাই যতক্ষণ পর্যন্ত আপনি রাহমাতুল লিল আলামিনের প্রতি দরুদ ও সালাম পাঠ না করবে, যেহেতু আমি নিজেই করতেছি। সুবহানাল্লাহ। শুধু আমি নিজে একা না, ফিরিস্তারি লইয়া যারা সেজদা ছিল আদমের কদমে তারারে লইয়াই আমি আপনার প্রতি দরুদ শরীফ পড়তেছি, মুমিনদেরকে হুকুম দিছি। এটা কি যথেষ্ট না? আল্লাহর হাবিব ফরমান আলহামদুলিল্লাহ। হুজুরের শানে আজমত আছে কি না? তো আল্লাহ বাড়াইছে, বান্দা কাটাইলে কিছু লাভ হবে না। আল্লাহ বলে দিচ্ছেন ওরা ফায়দা আল্লাহ কা জিকরা। সুবহানাল্লাহ বলেন। দোস্ত, আপনার জিকিরকে এত মর্যাদা দিয়েছি, যেথায় আমি সেটাই আপনি আল্লাহ, সেটাই আপনি রাসূলুল্লাহ। জালতু তামামাল ঈমানে, শাবাশ শরীফ, জালতু তামামাল ঈমানে বিজিকরিকা মাই। ওগো প্রিয় দোস্ত, আপনার জিকিরকে আমার জিকিরের সাথে অ্যাড করে দিয়েছি। সুবহানাল্লাহ। জিক্রে মুস্তাফা জিক্রে খোদা, জিক্রে মুস্তাফা জিক্রে খোদা। মুস্তাফার জিকির করলে আল্লাহর জিকির হয়ে যায়। মুস্তাফার শানে আজমত প্রকাশ করলে আল্লাহর শান আর প্রকাশ করার বাকি থাকে না। আমরা রে ওয়াজ করে দাদা হুজুর বুঝাইছে না যে টেবিলের প্রশংসা করলে, চেয়ারের প্রশংসা করলে কার প্রশংসা হয়? মেস্তুরির প্রশংসা হয়। মেস্তুরির নাম তো লয় না। ও মেস্তুরি, তুমি প্রশংসিত হলে কেন? মেস্তুরির গুণগান চেয়ারে মজুদ আছে, চেয়ারের প্রশংসা করলে মিস্ত্রি খুশি হয়ে যায়। চেয়ারটা ভালো না, মিস্ত্রির মন বেজার, মিস্ত্রির নামও লওয়া হলো না। ও চেয়ার, তোমারই না আমি বদনাম করলাম? কয় না, আমাকে যে সৃষ্টি করছে, আমাকে যে তৈরি করেছে, বদনাম কিন্তু তার হয়ে গেছে। মওলাই করিমের জিকির পাবো কোথায়? তো আল্লাহ কয় আমার জিকির হচ্ছে মুস্তাফা সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরেই রাসূলুল্লাহ আছে। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। মাওলানা ফজলুর রহমান নাম রাখছে কেডা? ওই মায় নয় বাবায় নয় উস্তাদে নয় ফিরে একজনে রাখছে না, ভালো মানুষে রাখছে না? ওনার নাম ফজলুর রহমান। নাম রাখুন না আগে না উনি আগে? হ্যাঁ, যিনি নাম রাখছেন, যার নাম রাখছে, ইসিম মুসাম্মা মুসাম্মা বিহি, আপনারা বুঝেন নাই?
বুঝেন, ইসিম মুসাম্মা মুসাম্মা বিহি। একটা স্লোগান দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সবাই বলি মারহাবা মারহাবা। আশিক রাসূল পীর গাজী হাবিবুর রহমান রেজভী সাহেবের আগমন। এই তুই এরকম করস কি রে? না আমি তোরে কিন্তু চিনি, আপনার চেহারা ভালো করে পজিশন করতেছে। আমি শেষ করে দিচ্ছি, কবির খেয়াল না আর কি করতে বলবো। ফজলুর রহমান সাহেব এখানে গেছে, ওনার নাম কি? হাবিবুর রহমান সাহেব। কি নাম? হাবিবুর রহমান সাহেব। ওনার বাবা একজন মজ্জুব ওলি আল্লাহ ছিলেন। হয় বাবা রাখছে নাম, না হয় মায়ের রাখছে, না হয় অন্য কেউ রাখছে। রাখছে কিনা? রাখছে। ইসিম মুসাম্মা মুসাম্মা বিহি কটা? তিনটা। ইসিম মানে নাম, ইসিম মানে কি? নাম। মুসাম্মা বিহি যার দ্বারা নামকরণ করা হইয়াছে তাকে কি বলা হয়? মুসাম্মা বিহি। আলেমগণ মনোযোগ, ইসিম মুসাম্মা বিহি মুসাম্মা, যার নামকরণ করা হয়েছে তাকে বলা হয় মুসাম্মা। কি বলা হয়? মুসাম্মা। গভীর খেয়াল, বিসমিল্লাহ বা হরফে জর রাখলাম, আছে ইসমুল্লাহ। কি আছে? ইসমুল্লাহ অর্থ কি? আল্লাহর নাম। জোরে বলুন, ইসমুল্লাহ অর্থ কি? আল্লাহর নাম। এখন ইসিম এর পরে হলে আল্লাহ, ইসিম এর পরে আল্লাহ। আমার প্রশ্ন, আল্লাহর নাম রাখুন না ব্যক্তি কে? গভীর মনোযোগ, ইসমুল্লাহ। বড় আফসোস, আলেম হয় না, আলেম বানায় না। গভীর খেয়াল, ইসমুল্লাহ আল্লাহর নাম। কার নাম? আল্লাহর নাম। নাম রাখার জন্য একজনের দরকার। ও আল্লাহ, তোমার নাম যে আল্লাহ, মুসাম্মা বিহি কে? তুমি মুসাম্মা, তোমার নাম রাখা হয়েছে, কার দ্বারা হলো? মুসাম্মা বিহি কে? উত্তর হচ্ছে মুসাম্মা বিহি হচ্ছে ইসমুল্লাহ, ইয়ানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহর ভিতরেই রাসূলুল্লাহ লুকায়া রয়েছে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহর ভিতরেই রাসূলুল্লাহ লুকিয়ে আছে। বলেন বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ কি? কইছে না? পরম করুণাময়, পরম করুণাময়। রহমান সিফতে আউয়াল, রহিম সিফতে সানি। রহমান দয়ালু, রাহিম অতি দয়াবান। পরম করুণাময় কে? কোন সত্তা জানতে চায়? তর্জমা হয় নাই, বরং তর্জমা হবে আল্লাহর নামে শুরু করলাম, আল্লাহর নামে শুরু করলাম। কেন? আল্লাহর নাম আগে মওজুদ, এই জন্য আল্লাহর নাম আগে উচ্চারণ করলে ইসমুল্লাহ ইয়ানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি নাম রাখছেন তার প্রশংসা করা হয়ে যায়। সুবহানাল্লাহ। তিনির জবান দিয়ে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভাইকে রেখে আমি এই ব্যাখ্যা এখন দেওয়া সম্ভব না, আর ছোট্ট একটা কথা বলে দিই। বিসমিল্লাহ কি? বাসেনজের বিস, মিমের নিচে জের, মিমের নিচে কিটা? ইসমি। মিমের জেরে লফজে আল্লাহ হরফে তাসদিদ আছে না? এই মিমের জেরে তাসদিদে টানতে আছে। সুবহানাল্লাহ। কোন না কেন? সুবহানাল্লাহ। আল্লাহরে টানতে আছে। হরফে জর 17টা। কতটা? 17টা। বা ইসিমের আগে বাজের বি এসে, ইসিমের আগে বাজের বি এসে মিমের নিচে জের দিয়েছে। তো বা হরফে জরের বৈশিষ্ট্য হচ্ছে নিজের দিকে টেনে আনা, নিজের দিকে টেনে আনা। তো বিসমিল্লাহ আল্লাহর নাম রাখছে রাসূলুল্লাহ,
ইসমুল্লাহ কইলেও হয়তো বা আসার কারণ কি? বায়ের হুকুম হচ্ছে যিনি আল্লাহ ওয়াহদাহু লা শারীক, তাকে নিজের কাছে টেনে এনে সৃষ্টির মধ্যে আল্লাহর পরিচয় দান করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যেন হুজুরের অসংখ্য সিফাতের মধ্যে একটা সিফাত আছে, গুণ আছে, এটার নাম হচ্ছে দাঈ। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার। হুজুরকে আল্লাহ দায়ী করেছেন, দাঈয়ান ইলাল্লাহ। ও আল্লাহ, তোমার বন্ধু দায়ী কেন? কয় সৃষ্টির জন্য বন্ধুকে প্রেরণ করেছি। এই সৃষ্টিকে মানব জাতি, জিন জাতি, ফেরেশতা জাতি, আলমে খালক, আলমে আমার সকল সৃষ্টিকে আমি আল্লাহর দিকে রুজু করাই হলো আমার বন্ধুর দায়িত্ব। সুবহানাল্লাহ। কার দায়িত্ব? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব। এই জন্য হুজুরের জবানে যে লা ইলাহা ইল্লাল্লাহ প্রকাশ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহর একটি হরফের মর্যাদা দেওয়ার ক্ষমতা সৃষ্টির হয় নাই, হবেও না। এই অনুরোধ রাখবো আজকের মাহফিলে আপনাদের কাছে, আমরা যারা তরিকতপন্থী আছি আমাদের কলবকে যেন আল্লাহর নূর দ্বারা মুনাব্বার করি। আল্লাহর নূর দ্বারা কলব মুনাব্বার করলে তখন কলব সলিম হয়ে যায়, মুক্ত আত্মা হয়ে যায়। আল্লাহ এই মুক্ত আত্মা কি বলছেন? তুই আমার, আমি তোর। আর ফেরেশতাকে বলছেন আমি তাকে ভালোবাসি, তোরাও তারে ভালোবাস। সুবহানাল্লাহ বলছেন। আল্লাহর ভালোবাসার পাত্র হতে চাই কি চাই না? যেমন চান কি চান না? তো জিক্রে লিসান করে জিক্রুল জাওয়ারে করবেন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা জিকির করবেন। জিক্রুল কাল থাকতে হবে, আধ্যাত্মিক দেহের যত পার্টসগুলো আছে পার্টসগুলোর মধ্যে আল্লাহর নূর যেন থাকে। এবং ধোঁকাবাজি, প্রতারণা, মিথ্যা এগুলা যে এখন আমাদের নিত্য দিনের সঙ্গী হয়ে গেছে, ওগুলো থেকে নিজকে হেফাজত করবেন। মা বোনদের উদ্দেশ্যে বলছি, আপনারা আমরা সকলেই কিন্তু পরপারের যাত্রী, সুতরাং আপনাদের চরিত্রটাকেও একটু পরিবর্তন করার চেষ্টা করবেন। ভণ্ড ফিরটির কাছে যাইয়া নিজের ঈমান আকীদা নষ্ট করবেন না। যেই ফিরেরা নামাজ রোজার কোনো খবর টবর রাখে না, এটি ফির না, এটি শয়তান। দেখি দেখি যেই ফিরেরার মাধ্যমে মাজারে মহিলা দিয়ে মাজার গোসল দেয় এবং মহিলা দিয়া ঢোল বাজাইয়া চতুর্দিকে তোয়াব করে বিভিন্ন রকমের ফায়সা ফজুরিয়ত কর্ম করে, এগুলা হক পীর না, এগুলা শয়তান, ভণ্ড পীর। এদের থেকে ঈমান আকীদা রক্ষা করতেই হবে। কে আমাকে ভালোবাসলেন, কে ভালোবাসলেন না, আমার সাথে আপনারা কবরে কেউ যাবেন না। আমাকে রাখবেন বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলে। আমার নবীজি যদি আমাকে গ্রহণ করে, এটাই হলো আমার জন্য যথেষ্ট। তাই আমি অনুরোধ করব, ফায়সা ফজুরিয়া থেকে মুক্তি লাভ করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আর সুদ ঘুষ তো উপায় নাই দেশটার মধ্যে। সুদ ঘুষের থেকে বাঁচবেন। এই কুত্তার উপরে বিলা হেলা, বিলের উপরে কুত্তা হেলায়, আপনারা এই দেশে করে না, করে না, করে না মানে, হ্যাঁ, ধোঁকাবাজ, দাজ্জাল, গাজ্জাব, মিথ্যাবাদী, ধোঁকাবাজ, ওইগুলা থেকে নিজেদেরকে হেফাজত করবেন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবন পরিচালিত করবেন। আর ওয়াহাবি মোল্লা, নজদি মোল্লা আমাদের এলাকায় অভাব নাই, বুঝলেন? এই ওয়াহাবি নজদি মোল্লাদের থেকে ঈমান আকীদা হেফাজত রাখবেন। আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।